নবী আমার বললেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহ পাকের কাছে জান্নাত চাইবা তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাঁটি ঈমান এবং সহি শুদ্ধ আমল আল্লাহ পাককে বুঝিয়ে দেন। সঠিক ঈমান, খাঁটি ঈমান বুঝিয়ে দেন আর আমল বুঝিয়ে দেন। সঠিকভাবে জীবন যাপন আল্লাহ তাআলাকে বুঝিয়ে দেন। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস বুঝিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব বলেন, তোমরা যখন জান্নাত চাইবা তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবা। কারণ 8টা জান্নাত রয়েছে। 8টা জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস হলো শ্রেষ্ঠ জান্নাত। যত নহর রয়েছে, দুধের নহর, পানির নহর, শরাবাং তহুরার নহর, যত নহরগুলো রয়েছে, যত নিয়ামত রয়েছে, সমস্ত নিয়ামতগুলো আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস থেকে শুরু করেন। জান্নাতুল ফেরদাউসের মধ্যে সব কিছু আল্লাহ তাআলা ওইখানে রেখে দিয়েছেন। বাকি জান্নাতগুলোর মধ্যে আমার আল্লাহ সাপ্লাই করেন, পরিবেশন করেন। কাউন্টার হলো, মূল হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন, আর বাকি যত জান্নাত রয়েছে ওই জান্নাতের মধ্যে অতটা নিয়ামত আল্লাহ পাক দেন নাই। জান্নাতুল ফেরদাউসের মধ্যে যতটা নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, দুনিয়ার মধ্যে মানুষ চায়, আমরাও দোয়া করি, অনেকের কাছে দোয়া চাই, হায়াতের মধ্যে যাতে করে বরকত দেওয়া হয়, হায়াত যেন বেশি থাকে, বেশি দিন যেন বাঁচতে পারে। মানুষের মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা থাকে। এই জন্য আমার আল্লাহ বলেন, এটা দুনিয়ার মধ্যে পূরণ করা সম্ভব নয়। এর জন্য জান্নাতে হলো তোমার স্থায়ী ঠিকানার মধ্যে, তুমি অনন্তকাল তুমি ওইখানে থাকবা, ওইখানে কোনো মৃত্যু নাই। আমার আল্লাহ তাআলা পরকালে হাশরের মাঠ কায়েম করার পরে মৃত্যুটাকে একটা বস্তু বানাইয়া, জানোয়ার বানাইয়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে সেটাকে যুবক দিয়ে দিবে। মৃত্যুর মৃত্যু হয়ে যাবে। আবাদান আবাদান অনন্তকাল মানুষ জান্নাতের মধ্যে বসবাস করবে। কাফের মুশরিকরা জাহান্নামের মধ্যে থাকবে। ঈমানদারের মধ্যে যারা গুনাহ করেছে, পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, তারা জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। আর বেঈমানেরা কশিন গেল কোনোদিন জান্নাত পাবে না, তারা অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। তার অনন্তকাল জাহান্নামের আগুনের মধ্যে তারা জ্বলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, দুনিয়ার মধ্যে মানুষের অনেক স্বপ্ন থাকে, চাওয়া পাওয়া থাকে। আমার একটা বাড়ি থাকতো, আমার একটা গাড়ি থাকতো, অমুক জায়গায় আমার একটু জায়গা থাকতো। মানুষের কত চাওয়া পাওয়া দুনিয়ার মধ্যে থাকে। দুনিয়ার মধ্যে মানুষের সব চাওয়া পাওয়া পূরণ হওয়া সম্ভব নয়, পূরণ হবেও না। দুনিয়ার মধ্যে মানুষ চায় না তার বয়স বেড়ে যাক, তার চুল পেকে যাক, তার দাঁত পড়ে যাক, এটা মানুষ চায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে মানুষের কোনোদিন মৃত্যু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 27 থেকে 30 বছরের যুবক বানায়া অনন্তকালের জন্য জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে রাখবেন। 27 থেকে 30 বছরের যুবক থাকবে। দুনিয়ার মধ্যে মানুষ চায় আমার চেহারাটা একটু সুন্দর থাকতো। কালো মানুষের মনের ভিতরে একটু দুঃখ কষ্ট থাকতে পারে, একটু আফসোস থাকতে পারে, আমার চেহারাটা বেশি ভালো না, সুন্দর না, শরীরের রং কালো। এই জন্য কত সুনু মাখে, কত ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়, কত কিছু করে একটু সুন্দর হওয়ার জন্য
চেহারাটাকে একটু সুন্দর বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মধ্যে মানুষের চাওয়া পাওয়া পূরণ নাও হইতে পারে, কিন্তু জান্নাতের মধ্যে আমার আল্লাহ প্রত্যেক জান্নাতীদেরকে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতন সুন্দর চেহারা দান করবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের মতন চেহারা থাকবে জান্নাতীদের জান্নাতের মধ্যে। দুনিয়ার মধ্যে মানুষের চাওয়া পাওয়া থাকে, আফসোস থাকে। কিছু কিছু মানুষ কণ্ঠ ভালো থাকে না বলে একটা হাম বলেন, নাত বলেন, একটা সূরা বলেন, বলে হুজুর কণ্ঠটা তেমন ভালো না, অর্থাৎ তার এটা একটা অপূর্ণতা, তার একটু কষ্ট। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামের যেরকম কণ্ঠ ছিল, ওই রকম প্রত্যেক জান্নাতীদেরকে আল্লাহ তাআলা কণ্ঠ দান করবেন। দাউদ আলাইহিস সালাম যখন মধুর কণ্ঠে জবুর কিতাব পাঠ করতেন, তেলাওয়াত করতেন, সাগরের পার বৈশা, নদীর পার বৈশা, ওনার কণ্ঠ এরকম মধু ছিল, সাগরের মাছগুলো লাফাইতো, আর আকাশ দিয়ে যদি পাখিগুলো উড়ে যেত, হঠাৎ করে পাখিগুলো নিচে নেমে যাইত, ওনার সামনে বসে পড়ত, আর ওনার কণ্ঠে জাবুর কিতাব মাছেরাও শুনতো, পাখিরাও শুনতো। কত সুন্দর কণ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ নবীকে দিয়েছিলেন। ওই রকম সুন্দর কণ্ঠ দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জান্নাতীদেরকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে যত গাছপালা দেখেন, ফল দেখেন, যত গাছ আছে, সমস্ত গাছের গোড়া হলো নিচের দিকে, মাটি থেকে গাছ হয়, আর গাছের ডালপালা, গাছের আগা থাকে উপরের দিকে, পাতা থাকে উপরের দিকে। কিন্তু আমার আল্লাহ এমন সুন্দর করে জান্নাত বানাইলেন, সাজাইলেন। জান্নাতের মধ্যে গাছের গোড়া থাকবে উপরের দিকে, পাতা থাকবে নিচের দিকে। সুবহানাল্লাহ বলেন। যাতে করে মানুষ নিজের হাত দিয়ে গাছের টাটকা তরুতাজা ফলগুলো নিজের হাত দিয়ে ছিঁড়ে খেতে পারে। এজন্য গোড়া থাকবে উপরের দিকে, আগা থাকবে নিচের দিকে। বলতে পারেন হুজুর তাহলে তো চলাচল করতে সমস্যা হবে। না না, চলাচল করতে কোনো সমস্যা হবে না। আপনার ওই সময় যেইভাবে মন চায়, যেটা খাইতে মন চায়, যেইভাবে মন চায়, আপনি জান্নাতের মধ্যে ওইভাবে থাকতে পারবেন, ওইভাবে চলতে পারবেন। সুন্দর একটা পাখি আপনার সামনে দিয়ে উড়ে যাইতেছে, আপনি শুধু একটু কল্পনা করলেন, চিন্তা করলেন, আরে কি সুন্দর পাখি, এটার গোস্ত যদি খাইতে পারতাম। আপনি শুধু কল্পনা করবেন, সাথে সাথে ওই পাখিটা সুন্দরভাবে বুনা হয়ে তরকারি হয়ে আপনার সামনে এসে তৈয়ার হয়ে যাবে, সাথে সাথে আপনার সামনে এসে তৈয়ার হয়ে যাবে। জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে খাবারের ব্যবস্থা করাবেন। 80 রকমের আইটেম থাকবে, 80 রকমের আইটেম থাকবে জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম মেহমানদারি করাবেন। তারা যখন আইটেম খাইতে থাকবে, খাইতে থাকবে, প্রশ্ন আসতে পারে হুজুর দুনিয়ার মধ্যে তো আমাদের বিধিনিষেধ আছে, কেউ গ্যাস্ট্রিক, আলসার, পেটের সমস্যা থাকে, নিষেধ থাকে, হার্টের প্রবলেম থাকলে অনেক খাবার নিষেধ দিয়ে দেয়। বিভিন্ন সমস্যায় মানুষে অনেক খাবার খাইতে পারে না দুনিয়ার মধ্যে, কিন্তু জান্নাতের মধ্যে কোনো নিষেধ থাকবে না, কোনো সমস্যা থাকবে না, হজমের কোনো সমস্যা থাকবে না, গ্যাসের কোনো সমস্যা থাকবে না। মানুষ যত মন চায় তত খাবে, একটি ঢেকুর দিবে, সঙ্গে সঙ্গে সমস্ত কিছু হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাত হলো পবিত্র জায়গা, সেইখানে কোনো প্রস্রাব নাই, বাথরুম নাই। জান্নাতীরা যত খাবে, যত মন চায় তত খাবে, যত মন চায় তত খাবে। 80 রকম, 100 রকম, 200 রকম, 1000 রকম, যত মন চায় তত খাবে। জান্নাতীরা যখন খাবার খাবে, সাথে সাথে একটা ডেগুর দিয়ে হজম হয়ে যাবে। কোনো প্রস্রাব নাই, বাথরুম নাই, কোনো কিছুই নাই। জান্নাত হলো পবিত্র জায়গা। আমার আল্লাহ তাআলা বললেন, হে জান্নাতীরা, তোমরা তো জান্নাতের মধ্যে
কত খাবারই তো তোমরা খাইতেছো। আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে তোমাদেরকে একটি খাবারের ব্যবস্থা করলাম, একটি খাবার তোমাদেরকে আমার পক্ষ থেকে দিব। জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি কি খাবার দিবেন আপনার পক্ষ থেকে? আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে একটা ফল দিব, এই ফলটা তোমরা খাইবা। জান্নাতীরা বলেন, আল্লাহ ঠিক আছে আপনি দেন। রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে একটা ফল দিবে, ফলটা দেখতে আমের মতো দেখা যাবে। জান্নাতীরা বলবে, আল্লাহ এটা আপনি কি ফল দিলেন? এটা তো আমের মতো দেখা যায়, এইরকম ফল তো আমরা কতই খেয়েছি, আপনি কি অন্য কিছু আমাদেরকে দিতে পারেন না? এইরকম আম, এইরকম ফল তো আমরা অনেক খেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, জান্নাতীরা দেখতে দেখা যায় আমের মতন, কিন্তু তোমরা এই ফলটা খেয়ে দেখো কিরকম লাগে, কত মজা, কত নিয়ামত এই ফলের মধ্যে আমি আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছি, তোমরা খেয়ে দেখো। জান্নাতীদেরকে যখন এই আমের মতন ফলটা দেওয়া হবে, জান্নাতীরা যখন এই ফলটা খাবে, এইরকম মজা লাগবে, এইরকম আনন্দ তারা অনুভব করবে, এই রকম স্বাদ তারা অনুভব করবে, সাথে সাথে জান্নাতীরা বেহুশ হয়ে পড়ে থাকবে 50,000 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ এটা আপনি কি খাওয়াইলেন? এরকম মজা, এরকম স্বাদ আমরা তো খাইতে চেয়েছিলাম না, আমের মতো দেখা যায়, কিন্তু আপনি এটা কি খাওয়াইলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই ফলটা আমি আল্লাহ আমার কুদরতি দিয়া এই ফলটা তোমাদের জন্য বানিয়েছি, স্পেশাল ভাবে বানিয়েছি। পৃথিবীর মধ্যে তোমরা যত রকম যত আইটেমের ফল খেয়েছো, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা যত আইটেম যত রকমের ফল রেখেছি। দুনিয়ার মধ্যে যত ফল, জান্নাতের মধ্যে যত ফল, সমস্ত ফলের স্বাদকে একত্রিত করে মিক্সার করে আমি আল্লাহ তাআলা এই ফলটা বানিয়েছি। অর্থাৎ যত ফল আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, যত আইটেমের যত রকমের সমস্ত ফলের স্বাদকে একত্রিত করে আমি আমের মতন এই ফলের ভিতরে ঢুকাই দিয়েছি। আমের মতন ছোট্ট এই ফলের মধ্যে আমি আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাত আমাদের জন্য রেখে দিয়েছেন। সাউন্ডের দিক সেদিক করেন, কেউ সাউন্ড ঠিক রাখেন। এমন জান্নাত আমাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যেটা দুনিয়ার চক্ষু কোনোদিন দেখে নাই, মন মস্তিষ্ক কোনোদিন এটা কল্পনাও করতে পারবে না। আমরা যতই জান্নাতের সৌন্দর্যের বর্ণনা করি না কেন, যতই জান্নাতের সৌন্দর্যের কথা বলি না কেন, জান্নাতের সৌন্দর্য দুই চোখ দিয়ে না দেখলে কোশ্চেনকালে এটাকে বয়ান করে মানুষদেরকে বোঝানো সম্ভব নয়। জান্নাত কত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আমাকে ভয় করবে, আমার ভয় যে ব্যক্তির অন্তরের ভিতরে থাকবে, পরকালে উঠে আমার দরবারে এসে তাকে হিসাব দিতে হবে, পরকালের ভয়, হাসরের ভয়, আমার ভয় যে ব্যক্তির দিলের ভিতরে থাকবে, এবং নিজের নফস যেটা মন চায় সেই কাজ তারা করবে না। নিজের নফস মন চায় যে এই সময় আমি প্যান্ডেলে বসবো না, এদিক সেদিক ঘোরাফেরা করবো, নফসের কথা না শুনে, না আমি ওয়াজের প্যান্ডেলে বসবো, নফস আমাকে বলে দোকানে বসে থাকো, মন চায় না নামাজে আসার জন্য, না আমি নামাজের মধ্যেই আসবো, কারণ এটা বুঝে যাইতেছে মুয়াজ্জিন ডাকতেছে। মূলত মুয়াজ্জিন ডাকে না, এটি আমার আল্লাহর ডাক। ডাক জোরে বলেন কার? আল্লাহ। আমরা দায়িত্ব পালন করি, মুয়াজ্জিনেরা দায়িত্ব পালন করে, কিন্তু মূলত ডাকে আল্লাহ, আল্লাহর হুকুম। মন চায় দোকানে বসে থাকি, এদিক সেদিক চলে যায়, কিন্তু না, এখন আমার নামাজের সময় হয়ে গেছে, মাহবুব আমাকে ডাকতেছে, এখন তো আমি এদিক সেদিক যাব না, আমার ঠিকানা তো এখন মসজিদ। এইভাবে
নফসের মন করা মতন যে চলবে না, আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ বলেন যে তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত আমাদের জন্য রেখেছেন, কিন্তু এই জান্নাত অর্জন করার জন্য, জান্নাত কামানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আমাদের বাবা, আমাদের পিতা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, অর্থাৎ আমাদের আসল বাড়ি হলো জান্নাত। আসল বাড়ি কোথায় জোরে বলেন, আরো জোরে বলেন, আসল বাড়ি কোথায়? জান্নাত। আসল বাড়ি হলো আমাদের জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইলেন, ওইখানে বললেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদেরকে হুকুম দিব, আমি তোমাদেরকে পরীক্ষা করব। অল্প হায়াতের মধ্যে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের পরীক্ষার মধ্যে যারা ইস্তেকামতের সহিত ধৈর্য ধারণ করে থাকতে পারবে, আল্লাহর হুকুম যারা পালন করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারবে, তাদের জন্য আমার আল্লাহ ওই জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। হযরত ওমর বললেন, জান্নাতের আশা এবং জাহান্নামের ভয় তোমরা অন্তরের ভিতরে রাখবা। হযরত ওমর বলেন যে গোটা দুনিয়ার মানুষ যদি জাহান্নামে চলে যায় আর একজন ব্যক্তি যদি জান্নাতে যায়, সেটা আমি ওমরও হইতে পারি। আবার গোটা মানুষ, সমস্ত মানুষেরা যদি জান্নাতে চলে যায় আর একটা মানুষ যদি জাহান্নামে যায়, সেটা আমিও ওমরও হইতে পারি। অর্থাৎ দিলের ভিতরে, অন্তরের ভিতরে জাহান্নামের ভয় এবং জান্নাতের আশা নিয়ে আল্লাহ পাকের জিকির আজকার, আল্লাহ পাকের বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলা যে পরীক্ষা দিয়েছেন ওটার মধ্যে ইস্তেকামতের সহিত ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাকে রাজি খুশি করে যদি যাইতে পারো, যে জান্নাতের বর্ণনা দিলাম ওই রকম এই দুনিয়ার সমান ওই রকম 10টি জান্নাত আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন এটার জন্য তোমাদের ধৈর্য ধারণ করতে হবে, তোমাদের কষ্ট করতে হবে, আমাকে রাজি খুশি করে আসতে হবে। দুনিয়ার মধ্যে মন গড়া মতন জিন্দেগি যাপন তোমরা করতে পারবা না। মন গড়া মতন শয়তানের তাগিদারি যদি করো, নফসের গোলামি যদি তোমরা করো, ওইভাবে যদি তোমরা জিন্দেগি যাপন করো, তাহলে তোমরা কিন্তু এই জান্নাতের মধ্যে আসতে পারবা না। সেজন্য তোমাদের ধৈর্য ধারণ করতে হবে, পরীক্ষা দিতে হবে। একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি। এখন তো আমাদের ইমানের জন্য, ইসলামের জন্য কোনো কষ্ট পোহাতে হয় না, কোনো সমস্যা আমাদের তৈরি হয় না, আমরা কোনো নির্যাতনের শিকার হই না। কিন্তু আগের জমানার ইতিহাস যদি আমরা পড়ে দেখি, ওই সময় আমরা দেখি যে অনেক মানুষ এই ইমানের জন্য, ইসলামের জন্য কতটা নির্যাতনের শিকার হয়েছে। তারপরও তারা ইস্তেকামতের সহিত তার ধৈর্য ধারণ করে নিজেদের জায়গায় ঠিক ছিল, চুল পরিমাণ তারা এদিক সেদিক হয় নাই। তাদের উপরে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে দুনিয়া থেকেই তারা জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে রয়েছে ফেরাউনের একটি কাজের মেয়ে ছিল, নাম ছিল মাশেদা। ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করলো, মানুষদেরকে জোর জবরদস্তি করে, অত্যাচার করে, নির্যাতন করে, কেউ যদি নিজেকে অন্য আল্লাহর গোলাম বলে স্বীকার করে, তাহলে ফেরাউন তার উপর নির্যাতন করে, তার উপর অত্যাচার করে। ওই সময় গোপনে এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল ফেরাউনের কাজের মেয়ে, নাম হলো মাশেদা। একদিন হঠাৎ করে হাত থেকে একটা জিনিস পড়ে গেল। ওই মাশেদা ওই জিনিসটা উঠানোর সময় জবান দিয়ে বের হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম। অমনি ফেরাউনের লোকেরা শুনে ফেললো, এটা কার নাম নিয়েছো? কোন আল্লাহর নাম নিয়েছো? কোন খোদার নাম নিয়েছো? ফেরাউন তো নিজেই আল্লাহর দাবি করেছে, খোদা বলেছে। ফেরাউন ছাড়া আবার কোন খোদার প্রতি ঈমান এনেছো? ওই কাজের মেয়ে মাশেদা বললেন, না না, ফেরাউন হলো গায়রুল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টি। সে কোনোদিন খোদা হইতে পারে না, সে হুদা, সে কোনোদিন খোদা হইতে পারে না। আমার জীবন চলে গেলেও তাকে আমি খোদা বলে মানব না। এই কথা যখন ফেরাউনের কানের মধ্যে চলে গেল, লোক পাঠাই দিলেন মাশেদাকে ফেরাউনের দরবারে নিয়ে যাওয়ার জন্য।
লোকেরা যখন মাশাদাকে ফেরাউনের দরবারে নিয়ে যাওয়া হলো, এবার ফেরাউন বললেন, মাশাদা, তুমি সামান্য একটা কাজের মেয়ে, তোমার কি পরিমাণ অর্থের দরকার, কি পরিমাণ টাকার দরকার? তোমার সারা জীবন আর কাজ করতে হবে না, তুমি ওই আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও, আমাকে খোদা বলে স্বীকার করে নাও, তোমার যা যা প্রয়োজন আমি নিজে ব্যবস্থা করে দিব, তোমার আর সারা জীবন কোনো কাজকর্ম করতে হবে না, তুমি ওই আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও, আমাকে খোদা বলে বিশ্বাস করে নাও। এবার মাশাদা বললেন, না না, প্রয়োজনে আমি না খেয়ে থাকবো, আমার জীবন চলে যাবে, তারপরও আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি ওই আল্লাহর প্রতি ঈমান আমি জিন্দেগিতে ছাড়তে পারবো না, এক চুলো ঈমান ছাড়া আমি থাকতে পারবো না। এবার ফেরাউন বললেন, মাশাদা, তোমাকে আমি এক সপ্তাহ সময় দিলাম, তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো, তুমি যদি ঈমান না ছাড়ো, তুমি যদি আমাকে খোদা বলে স্বীকার না করো, তাহলে কিন্তু তুমি জীবনে বাঁচতে পারবা না। এবার ওই মাশাদা, ওই কাজের মেয়ে মহিলা বললেন, এক সপ্তাহ কেন, একদিন কেন, এক সপ্তাহ পরে আমার যেই সিদ্ধান্ত, এক সপ্তাহ পরে আমার যেই কথা, এই মুহূর্তে আমার একই কথা, অর্থাৎ এক সপ্তাহ পরে আমাকে যা জিজ্ঞেস করে যেই উত্তর পাইবেন, এই সময় আমি একই উত্তর দিব, আমার জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়ব না, আমার জীবন চলে যাবে, আমি ঈমান ছাড়ব না। ওই মাশাদার ছোট্ট দুইটা বাচ্চা ছিল, একটা বাচ্চা একেবারেই ছোট দুধের বাচ্চা, কয়েকদিন মাত্র বয়স, আরেকটা বাচ্চার বয়স 5 থেকে 6 বছর, ছোট্ট দুইটা বাচ্চা। ফেরাউন হুমকি দিল, হে মাশাদা, তুমি যদি ঈমান ছেড়ে দাও, ঈমান যদি না ছাড়ো, তাহলে কিন্তু কঠিন শাস্তির সম্মুখীন হইবা, এই যে তোমার ছোট্ট দুইটা বাচ্চা আছে, এই বাচ্চা কিন্তু বাঁচবে না, তাদেরকে আমি মেরে ফেলবো, হত্যা করে ফেলবো, তুমিও কিন্তু বাঁচতে পারবা না, তোমাকে আমি মেরে ফেলবো, হত্যা করে ফেলবো, ঈমানের কারণে কিন্তু তোমরা কেউ বাঁচতে পারবা না, অতএব তোমার দুইটা যে ছোট্ট বাচ্চা আছে, এই বাচ্চার দিকে তাকিয়ে হলো তুমি ঈমান ছেড়ে দাও, এক আল্লাহর ঈমান ছেড়ে দিয়ে আমাকে খোদা হিসেবে মেনে নাও। এবার মাশাদা বললেন, আমার জীবন চলে যাক, আমার ছোট্ট সন্তানদের জীবন চলে যাক, তারপরও ঈমান ছাড়ব না। এবার ফেরাউন বিশাল পাত্রের মধ্যে, কড়াইয়ের মধ্যে তেল গরম করলেন, অন্য কিতাবের মধ্যে আসছে পানি গরম করলেন, পানি গরম করলেন, তেল গরম করলেন, ফুটন্ত তেলের মধ্যে ওই মহিলার, ওই মাশাদার বড় 5 থেকে 6 বছরের যে বাচ্চাটা আছে, ওই বাচ্চাটাকে ওই গরম তেলের মধ্যে, পানির মধ্যে ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল, কঙ্কাল হয়ে গেল। আহারে ওই মহিলা মাশাদা কতটা মনের ভিতরে আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। আকাশের দিকে বারবার তাকায় বলে, আল্লাহ, আপনি তো দেখতেছেন আমার সঙ্গে কি ব্যবহার হইতেছে, কি আচরণ হইতেছে, আমার সামনে আমার কলিজার টুকরা সন্তানকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, আমার সামনে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এবার ফেরাউন বললেন, হে মাশাদা, এই যে যেইভাবে তোমার সন্তানকে তেলের মধ্যে নিক্ষেপ করেছি, এইভাবে তোমার ছোট্ট কয়েকদিনের বাচ্চাটাকেও আমি তেলের মধ্যে নিক্ষেপ করব। এবার মাশাদা কি করবেন বুঝতে পারতেছেন না, চোখের পানি ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকায় বলেন, হে রব্বুল আলামিন, আমি এখন কি করব? সন্তানদের জন্য তো আমার মায়া, কিন্তু আমি তো ঈমানও ছাড়তে পারবো না, রব্বুল আলামিন আমি এখন কি করব? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই কয়েকদিনের যে বাচ্চাটা আছে, ওই বাচ্চাটার জবান আল্লাহ তাআলা খুলে দিলেন, ওই বাচ্চাটার জবান খুলে দিলেন। কয়েকদিন মাত্র বয়স, দুধের বাচ্চার জবান রব্বুল আলামিন খুলে দিলেন। ওই বাচ্চাটি ডাক দিয়া বললেন, মা, আমার ভাই কিছুক্ষণ আগে শহীদ হয়ে ঈমান আনার কারণে সে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হে মা, তুমি চিন্তা করো না, আমিও শহীদ হয়ে যাব, তারপরও ঈমান তুমি ছাইরো না, তোমার সাথে দেখা হবে আমাদের জান্নাতে।
ছোট্ট বাচ্চাটি যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে মহিলা অবাক হয়ে গেলেন। ফেরাউনের সামনে যারা ছিল সঙ্গী সাথীরা সবাই অবাক হয়ে গেলেন। হায় হায়, এরকম ছোট্ট বাচ্চা কিভাবে কথা বলে? এই ঘটনা যদি প্রকাশ হয়ে যায় তাহলে তো আমাদের বড় ক্ষতি হয়ে যাবে, আমাদের তো বড় বিপদ হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। এই ঘটনা তো প্রকাশ করা যাবে না। এইরকম কয়েকদিন মাত্র বয়স, এই বাচ্চা যখন কথা বলে, সঙ্গে সঙ্গে নিষ্ঠুর ফেরাউন মা সে তার কোল থেকে টান দিয়ে জোর জবস্তি করে ওই বাচ্চাটাকে নিয়ে ফেললেন। কয়েকদিনের বাচ্চাটাকে যখন গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দিলেন, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটার শরীর থেকে গোস্তগুলো আলাদা হয়ে গেল। ওই বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা এবার চোখের মধ্যে পানি রাখতে পারলেন না। ঈমান আনার কারণে যেহেতু আমার সামনে দুইটা বাচ্চা শহীদ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, অতএব আমারও এখন বেঁচে থাকার কোনো দরকার নাই, আমার জীবনের আর কোনো আমার আফসোস নাই। বাচ্চারা গিয়েছে যেই পথে, আমিও যাব সেই পথে। এবার ফেরাউন বলতেছেন, মহিলা তুমি ঈমান রাখবা না ছাড়বে? এবার বলো, তোমার চোখের সামনে তোমার বাচ্চার যেই পরিণত হয়েছে তোমারও একই পরিণত হবে। তুমি ঈমান ছাড়বা না রাখবা সেটা তুমি চিন্তা করো। এবার মহিলা বললেন, নিষ্ঠুর ফেরাউন, আমার যখন বাচ্চারা এই দুনিয়ার মধ্যে নাই, আমি আমার থাকার আর কোনো জায়গা নাই, দরকার নাই। যেহেতু আমার বাচ্চারা ঈমান নিয়ে চলে গেছে, ঈমান ছাড়ে নাই, এইরকম সন্তান যদি আমাকে আরো আল্লাহ তাআলা দান করে, একে একে সবাইকে আমি দুনিয়া থেকে তারা যদি ঈমান আনার কারণে শহীদ হয়ে যায়, আমি মা হইয়া রাজি আছি। তারপরও ঈমান বিন্দু পরিমাণ ছাড়ব না, তারপরও আমি ঈমান ছাড়ব না। এবার ফেরাউন বলতেছেন, হে মহিলা, তুমিও কিন্তু বাঁচতে পারবা না, তোমার কি জীবনের শেষ কোনো ইচ্ছা আছে? তখন ওই মহিলা বললেন যে আমার একটাই ইচ্ছা, যে আমার দুইটা সন্তানকে যে গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দিয়েছ, তাদের যে হাড় হাড্ডিগুলো আছে, এবং আমাকে তো এই গরম তেলের মধ্যে নিক্ষেপ করবা, আমার যে হাড় হাড্ডিগুলো আছে, আমার দুই সন্তানের যে হাড় হাড্ডি আছে, এগুলো একত্রিত করে একই গর্তের ভিতরে একই কবরের মধ্যে তোমরা দাফন করে দিও, মাটি দিয়ে দিও। ওই মহিলাকেও গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দিলেন। ওই মহিলার ওসিয়ত অনুযায়ী ফেরাউন তার লোকেরা ওই বাচ্চার দুইটা হাড় হাড্ডি একত্রিত করলেন, তাদের মাসে তার হাড় হাড্ডি একত্রিত করলেন, কইরা একটা গর্তের ভিতরে কবর দিয়ে দিলেন, এক জায়গার মধ্যে কবর দিয়ে দিলেন। নবী আমার এই রজব মাসে যখন মেরাজের মধ্যে যাইতেছিলেন, মুসা নবীর দেশ দিয়া, ফেরাউনের দেশের উপর দিয়ে, মুসা নবীর দেশের উপর দিয়ে যখন যাইতেছিলেন, মেরাজের মধ্যে যখন নবী আমার যাইতেছিলেন, ওই সময় দুনিয়ার মধ্যে তাইকা নবী আমার জান্নাতের ঘেরান পাইতেছিল। নবীজি ডাক দিয়া বললেন, হে জিবরাইল, মনে হয় আমরা জান্নাতের কাছাকাছি চলে আসছি, জান্নাত মনে হয় আমাদের অনেক কাছে। জিবরাইল বললেন, মায়ের নবী, না না, জান্নাত আমাদের থেকে অনেক দূরে, আমরা তো এখনো দুনিয়ার মধ্যেই আছি। এবার মায়ার নবী বললেন, জিবরাইল রে, তাহলে জান্নাতের ঘেরান আমরা কোথায় থেকে পাইতেছি, জান্নাতের ঘেরান কোথায় থেকে আসছে? এবার মায়ার নবীকে জিবরাইল এই ঘটনা বয়ান করে শোনান, এই ঘটনা বিস্তারিত বর্ণনা করেন। মায়ার নবী গো বহু বছর আগে ফেরাউনকে খোদা বলে স্বীকার করে নাই, এক আল্লাহর উপর ঈমান এনে মা এবং দুইটা ছেলে গরম তেলের মধ্যে পড়ে তারা শহীদ হয়ে গিয়েছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। তাদের মা এবং দুই ছেলের হাড় হাড্ডি একত্রিত করে এক জায়গায় কবর দেওয়া হয়েছিল। ওই কবর থেকে আমার আল্লাহ জান্নাতের খুশবু বের করতেছে। ওই কবর থেকে আপনি জান্নাতের খুশবু বের হইতেছে, ওই কবর থেকে আপনি জান্নাতের ঘ্রাণ পাইতেছেন। আমরা তো এখন দুনিয়ার মধ্যে আছি, আমরা তো জান্নাতে যাই নাই। তো তারা কতটা ত্যাগ স্বীকার করেছে, কতটা ইমানের উপর ইস্তেকামত ছিল, আল্লাহ পাকের পরীক্ষার উপর কতটা ধৈর্য ধারণ করেছে, যার কারণে আমার আল্লাহ তাআলা তাদের প্রতি এরকমভাবে রাজি খুশি হয়েছে যে দুনিয়া থেকেই নবী আমার যখন মেরাজে যাইতেছিল, এটা তো রজব মাস না, এই মাসের মধ্যে একটি দোয়া বেশি বেশি করে পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
হে আল্লাহ, আপনি রজবে এবং শাবানে আমাদেরকে বরকত দান করেন এবং আমাদের হায়াতকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছে দেন। বলি আমিন, আর জোরে বলি আমিন। তো বলতেছিলাম যে জান্নাতের কথা বলেছি, ত্যাগ স্বীকার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলতে হবে, নফসের গোলামি করা যাবে না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে যারা পরকালকে নিয়ে ভয় করবে, যে হাসরের ময়দানে উঠতে হবে, আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে, আল্লাহ পাকের ভয় যাদের অন্তরের ভিতরে থাকবে, তার দ্বারা কোশ্চিন গেল গুনাহ করা সম্ভব নয়। দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যায়, দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। এই ভয়টা যাদের ভিতরে থাকবে তার দ্বারা গুনাহ হবে না। আর নফসের গোলামি করবে না, মন যা চায় সে সেটা করবে না, মন চায় জিন্দিগি সে পালন করবে না, কোরআন এবং হাদিস অনুযায়ী জিন্দিগি যাপন করবে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ।